তবে আজকের ঘটনাটা একটু আলাদা টাইপের, মানে অন্য জায়গায় বেরিয়ে গেছিলাম কাজে সকাল ওখানে যাওয়ার পর এরকম ঘটনা ঘটবে কোনোদিনও আশা করেছিলাম। ব্যাপারটা হয়েছে যে কালকে যে মিস্ত্রিটা কাজ করেছে সেই মিস্ত্রিটা আজকে ওখানে কাজে আসবে, আর এই কথাটা সে জানায় 8টার সময় যে আজকে আমি আর কাজে যাবো না। তাই তো আমি বাড়ি মালিককে ফোন করে বলি একটা মিস্ত্রি দেখার জন্য। আর বাড়ি মালিক এমন একটা লোককে দেখেছিল, সে যদি বলছে বাই চান্স ব্যাপার সন্ধ্যা হয়ে যায় তাহলে আমি আজকে আর কাজে যাবো। তার মানে ভুলবশত কোনো রকম ভাবে যদি রাত হয়ে যায় তাহলে আমার বাস, সেই বাসটা না নেওয়ার জন্য আমি বলে দিলাম আজকে কাজ বন্ধ। তাই ওখানে কাজ বন্ধ করে এখানে চলে এলাম সেন্টারিং করতে। আর ওই যে আগের দুটো ভিডিওতে বলেছিলাম যে এই ঢালাইটা 7 তারিখের মধ্যেই করতে হবে, আর এইভাবে যদি মাঝপথে ধোকা দিয়ে দেয় এই মাসটা 7 তারিখ কেন, এই মাসটা পুরোটাই শেষ হয়ে যাবে তবু ঢালাই হবে। মানে এই কাজটা যে রানিং চলছে সেই সময় চলে গেল কারেন্ট। তাই আর কি করা, যতক্ষণ না কারেন্ট আসছে বসে থাকতে হবে, নাহলে হেসকো দিয়ে খুঁজতে হবে। কারণ হেসকো খুঁজতে খুঁজতে চলে আসছে, তাই তো ঘেঁচা ঘেঁচে রড কাটিং করে ছাদে তুলে দেওয়া হচ্ছে। আর এইদিকে যেই ছাদে রড ফেলা সব কমপ্লিট, তাই আমরা সবাই চলে এলাম ছাদের উপরে রড বাঁধতে। তবে এই ছাদটার আজকে হাফ রড হবে আর কালকে হাফ রড হবে। ব্যাপারটা হচ্ছে যে ছাদের হাফ রয়েছে সেই হাফটা আজকে পুরো রড কমপ্লিট হয়ে যাবে, আর বাকি যে হাফটা রয়েছে সেটা কালকে কমপ্লিট করবে। তবে এই ছাদটার ব্যাপারে বেশি কিছু বলছি না, এই ছাদে কিছু জিনিস পার্সোনাল রাখা হয়েছে।